আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। অনেক দিন পর একটা ভিডিও টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। আসলে কাজের চাপে কোনো কিছুই করতে পারি না। আসলে আমি এখন অনলাইনে বিজনেস করি, সে কারণে ইউটিউবে একটু সময় কম দেওয়া হয়। সময় কম দেওয়া কি একেবারেই দেওয়া হয় না। তো আজকে একটা ভিডিও টিউটোরিয়াল নিয়ে আসছি, সেটা হচ্ছে একটা অর্ডারের কাজ ছিল। তো এই গ্রানি স্কোয়ার দিয়ে কুশি কাটার একটা কুশন কভার করব, সেটাই অর্ডারের কাজ ছিল। তো এই গ্রোস গ্রানি স্কোয়ারটা কীভাবে তৈরি করবেন সেটা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তো চলুন কথা না বাড়িয়ে কাজটা শুরু করে দিই। এটার জন্য আমি 3টা কালার সুতা নিয়েছি। ফুলের জন্য নিয়েছি মালাইকট চিকন, তারপরে এই সাইডে দিয়েছি সবুজ কালার, এটা সামারিয়ান মিডিয়াম, এবং এখানে দিয়েছি সাদা কালার, এটাও সামারিয়ান মিডিয়াম। আর এই প্রজেক্টের জন্য আমার 2টা হুক লাগবে, 2টা সাইজের হুক লাগবে। সেটা হচ্ছে একটা হচ্ছে 2.5 আর একটা হচ্ছে 3.00 mm হুক। এর 2টা সুতা হচ্ছে আমার মিডিয়াম থিকনেস, আর এটা হচ্ছে চিকন মিডিয়াম, এটা চিকন। তো শুরু করে দিই। প্রথমে আমরা গোলাপটা স্টার্ট করব। গোলাপটা স্টার্ট করার জন্য প্রথমে আমরা একটা ম্যাজিক রিং করব। তো দেখতে পাচ্ছেন আমি ম্যাজিক রিং করে দিচ্ছি। এভাবে করে গোল করে তারপর হোলের ভিতর ঢুকে প্রথমে আমি 3টা চেন করে নেব। 2 3, 3টা চেন করার পর এই রাউন্ডের ভিতরে আমি টোটাল আরও 15টা ডাবল ক্রোশেট করব। আর প্রথম যে 3টা চেন করেছি এটা সহ 16টা ডাবল ক্রোশেট হবে। এই প্রথম 3টা চেন একটা ডাবল ক্রোশেট কাউন্ট হবে। তো আমি রাউন্ডের ভিতরে 15টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। এটা এবার টান দিলে এটা কিন্তু ছোট হয়ে আসবে, দেখতে পাচ্ছেন এটা টান দিয়েছি ছোট হয়ে এসেছে। তো 15টা করেছে এবং লাস্টেরটা করলাম, এখন টোটাল 16টা হয়ে গেল। টোটাল সার্কেলটার মধ্যে আমাদের 16টা ডাবল ক্রোশেট করতে হবে। এরপর প্রথম যে আমরা 3টা চেন করেছি, এই প্রথম 3টা চেনে এটাকে স্লিপ স্টিচতে জয়েন করে দিতে হবে। এই যে বাড়তি সুতাটা আছে এই সুতাটা আমরা এইভাবে হাইড করে নিব। 3 নাম্বার চেনের মধ্যে এটাকে জয়েন করে নেব। এভাবে করে 3 নাম্বার চেনের মধ্যে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিতে হবে। তাহলে টোটাল এখানে 16টা ডাবল ক্রোশেট হয়ে গেল। এখন আমি প্রথমে একটা চেন করব, একটা চেন করে সেম চেনের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করব, সেম চেনের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করব। এরপর 4টা চেন করব, 1 2 3 4। 4টা চেন করার পর একটা চেন স্কিপ করব, তারপরের চেনের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করব। এই সুতাটা সাথে সাথে হাইড করে নিচ্ছি, পরবর্তীতে তাহলে আর হাইড করার ভেজাল থাকে না। এরপর 2টা চেন করব, আবার একটা চেনের গ্যাপ বাদ দিব, মানে একটা চেন স্কিপ করব, তার পরবর্তী চেনের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করব। আবার 4টা চেন করব, 2 3 4, তারপর আবার একটা ঘর বাদ দিব, তারপরের চেনের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করব। এরপর আবার 2টা চেন করব, একটা চেন বাদ দিয়ে তার পরবর্তী চেনে একটা সিঙ্গেল ক্রোশেট করব। প্রথমে 2টা চেন করে একটা চেন করে সেম ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি, তারপর 4টা চেন করে একটা সিঙ্গেল ক্রোশেট, আবার 2টা চেন একটা ঘরে স্কিপ, এভাবে করে একবার 4টা একবার 2টা এভাবে করে করতে হবে। তো 2টা করলাম, আবার 1 2 3 4, এখানে 4টা কর্নার হবে, এক ঘরে স্কিপ করে আবার একটা সিঙ্গেল ক্রোশেট করলাম, তারপর আবার 2টা চেন করব, এক ঘরে স্কিপ করে একটা সিঙ্গেল ক্রোশেট করব, আবার 4টা চেন করব, 2 3 4, 4টা চেন করে একটা ঘরে স্কিপ করে তারপর সিঙ্গেল ক্রোশেট করব।
এরপর দেখতে পাচ্ছেন আর একটা চেন আছে। তো এখানে তো আমি প্রথমে একটা চেন নিয়ে একটা সিঙ্গেল ক্রোশে করে নিয়েছিলাম, তো আর এখানে আর কিছু করা লাগবে না। তো তারপর আমি দুটা চেন করে এখন এইখানটাতে যে প্রথমে যে একটা চেন করেছিলাম সেইখানটাতে জয়েন করে দিব। দেখতেই পাচ্ছেন এখানে 4টা কিন্তু কর্নার হয়ে গেছে। এভাবে করে আমাদের 4টা কর্নার করতে হবে। তো এখন আমি এই 4টা চেনের গ্যাপের মধ্যে চলে যাব একটা সিঙ্গেল ক্রোশে করে। প্রথমে এখানে 3টা চেন করব, 2 3, 3টা চেন করে সেম ঘরের মধ্যে আমি 7টা ডাবল ক্রোশে করে নেব। এই 3টা চেন সহ আমাদের 8টা ডাবল ক্রোশে হবে। প্রথমে 3টা চেন করেছি, এটা একটা ডাবল ক্রোশে কাউন্ট করতে হবে, 2 3 4 5 6 7 8, 8টা চেন করে নিলাম। এবার 2টা চেনের যে গ্যাপ আছে ওইখানে গিয়ে একটা স্লিপ স্টিচ দেব। তারপরের গ্যাপের মধ্যে আবার 8টা ডাবল ক্রোশে করব, মানে তারপরে যে 4টা চেনের গ্যাপ আছে এখানে একটা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা। এরপর এখানে একটা সিঙ্গেল ক্রোশে করব। এভাবে করে এই দুটো আমি করে নিচ্ছি অফলাইনে। এখানে 8টা ডাবল ক্রোশে করে তারপর সিঙ্গেল ক্রোশে, আবার 8টা ডাবল ক্রোশে করে এখানে সিঙ্গেল ক্রোশে করতে হবে। দেখুন আমি সবগুলো করে নিয়েছি। এই যে 8টা ডাবল ক্রোশে, একটা সিঙ্গেল ক্রোশে, 8টা ডাবল ক্রোশে, একটা সিঙ্গেল ক্রোশে, এভাবে করে 4টা করে নিয়েছি। এবার তারপরের রাউন্ডে যাব। এখন এখানে আমরা যে সিঙ্গেল ক্রোশে করেছি সেখান থেকে প্রথমে 2টা চেন করে নেব। 2টা চেন করার পর এই যে দেখেন উল্টা দিক দিয়ে কাজটা করতে হবে। তো আমি উল্টা দিক থেকে কাজটা করি। এই যে ফাঁকার জায়গাটা আছে সেই ফাঁকা জায়গাটার ভিতর দিয়ে ক্রোশটাকে ঢুকিয়ে এইভাবে করে নিতে হবে। দেখেন এভাবে করে নিয়ে এখানে একটা সিঙ্গেল ক্রোশে করতে হবে। এটা যখন করব আমরা তখন এই যে আমি যে ফাড়াটা করেছি এটা একটু উপরের দিকে উঠে আসবে, মানে 3D ডিজাইন হবে এই কাজটা করলে। এরপর 4টা চেন করব, 1 2 3 4, 4টা চেন করার পর আবার এই যে 2টা চেনের গ্যাপ আছে, যে 2টা চেনের গ্যাপ করেছিলাম সেইখানে আবার উল্টো করে আবার এখানে একটা সিঙ্গেল ক্রোশে করে নেব। আবারও এইভাবে 4টা কর্নারই হবে। আবার 1 2, 2টা চেন করে আবার এইখানটাতে এই যে এভাবে করে উপরের কাজটাই আবার একটু করতে হবে। উপরে প্রথমে যে 4টা চেন করেছিলাম সেভাবেই করছি, কিন্তু যেখানে আমরা 2টা চেনের গ্যাপ করেছিলাম সেখানে 4টা করছি, আর যেখানে 4টা চেনের গ্যাপ করেছিলাম সেখানে 2টা করেছি। এভাবে করতে হবে। আবার 4টা চেন করব, 3 4, আবার এই 2টা গ্যাপের মধ্যে এভাবে সিঙ্গেল ক্রোশে করে নেব। আবার 2টা চেন করব, আবার একটা সিঙ্গেল ক্রোশে করব, 1 2 3 4, 4টা চেন করব। আবারও সেই 4টা পাপড়ি করার জন্য আমরা ঘর করছি। আবার একটা 2টা চেন করে নেব। এবার লাস্টের দিকে চলে এসেছে, মানে লাস্ট ইয়ারটার মধ্যে এখানে একটু সমস্যা হবে, কারণ এখানে আমরা সিঙ্গেল ক্রোশে করে স্লিপ স্টিচ দিই এজন্য। তারপর আবার 1 2 3 4, 4টা চেন করে ঠিক এই ঘরটা আবারও ভিতর থেকে ঢুকিয়ে তারপর আবার এভাবে উল্টো করে বাইরের দিকে বের করে নিয়ে আসবো। এভাবে এনে তারপর একটা সিঙ্গেল ক্রোশে করব। হয়ে গেল। দেখেন এটা এখন কিন্তু উপরের দিকে উঠে গেছে। তো এখন আমরা তারপরের রাউন্ডটা করব। এই যে 2টা চেনের গ্যাপ করেছিলাম সেখানে একটা স্লিপ স্টিচ দিয়ে চলে আসব। এখন যে 4টা চেনের গ্যাপ করেছি সেখানে 9টা ডাবল ক্রোশে করব। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা করলাম। এরপর যে 2টা চেনের গ্যাপ করেছি এখানে একটা সিঙ্গেল ক্রোশে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। তো এখানে 9টা, তারপর স্লিপ স্টিচ, আবার 9টা স্লিপ স্টিচ, আবার 9টা স্লিপ স্টিচ, এইভাবে আবার 4টা, এই যে 2টা
ফুলের পাপড়িতে একটা একটা করে হবে। এই দুটো ফুলের পাপড়িতে টোটাল 4টা করে পাপড়ি হবে। এভাবে করে আমি করে নিচ্ছি। দেখুন আমি অফলাইনে করে নিয়েছি 9টা ডাবল কুশি, তারপর স্লিপ স্টিচ 9টা ডাবল কুশি, স্লিপ স্টিচ 9টা ডাবল কুশি, স্লিপ স্টিচ 9টা ডাবল কুশি। এরপর হচ্ছে এইখানেটার মধ্যে স্লিপ স্টিচ দিয়ে নেব। তো দেখুন এখন আমার এখানে এটা হয়ে গেল। এবার লাস্টের রাউন্ডটা মানে 3 নাম্বার রোটা করব এটার ফুলের। 3 নাম্বার রোটার মধ্যে এখন আমি 4টা চেন করে নেব, 2 3 4। 4টা চেন করে এই যে এই পাপড়িটার মধ্যে এই যে পাপড়িটা করেছি দেখেন, এই পাপড়িটার মধ্যে আবার এইভাবে করে উল্টো করে এখানে একটা সিঙ্গেল ক্রোশি করে নেব। আবার 4টা চেন করব, 2 3 4। এবার সবগুলাই 4টা চেন হবে। এই যে এভাবে করে প্রত্যেকটা ঘরে 4টা চেন করে আমাদের টোটাল 8টা ঘর করতে হবে। আবার 1 2 3 4। আবার এই ঘরটার মধ্যে আবার 1 2 3 4। আবার এই ঘরটার মধ্যে এভাবে করে আমি সবগুলা ঘরের মধ্যে করে নেব। এভাবে 4টা চেন করে নিলে এই পাপড়িটা উপর দিকে উঠে আসবে। 1 2 3 4। আবার এই যে এখান থেকে ঢুকাবেন, তারপর আবার এদিক থেকে বের করে নিয়ে আসবেন। আবার 1 2 3 4। আবার সেম ভাবে এই সবগুলো একইভাবে করতে হবে, মানে টোটাল 8টা ঘর হবে। 1 2 3 4। এক 2 3 4। এই যে লাস্ট ঘর এটা। তো দেখেন আমি সবগুলা করে নিয়েছি। এই যে পাপড়িগুলো কিন্তু এগুলো আবার উঠে গেছে। তো এখন লাস্টের রাউন্ডটা করব, মানে এই যে এই পাপড়িগুলা করব। এখানকার যে 8টা পাপড়ি আছে এই 8টা পাপড়ি করতে হবে। এখন আমরা এই 4টা চেনের ঘরের মধ্যে চলে যাব। এখন এখানে 2টা চেন করব। এখানে হাফ মানে 2টা চেন, একটা হচ্ছে হাফ ডাবল ক্রোশি। তো 2টা চেন করলাম। এরপর 5টা ডাবল ক্রোশি করব। 1টা 2টা 3টা 4টা 5টা ডাবল করছি। এখন এখানে একটা হাফ করব, মানে টোটাল এখানে 7টা হবে স্টিচ। প্রথমে একটা হাফ, লাস্টও একটা হাফ, এরপর হচ্ছে মাঝখানে হচ্ছে 5টা ডাবল ক্রোশি। প্রথমে একটা হাফ ডাবল ক্রোশি, লাস্টে হবে হাফ ডাবল ক্রোশি এবং মাঝখানে হবে 5টা ডাবল ক্রোশি। তারপরে ধরো সেম প্রথমে একটা হাফ করে নিতে হবে, হাফটা এইভাবে করতে হবে, তিনোটার ভিতরে বের করে নিয়ে আসতে হবে। এরপর 5টা করব, 1টা 2টা 3টা 4টা 5টা করলাম। এরপর একটা হাফ করব। এভাবে করে যে আমাদের 8টা পাপড়ি আছে এই 8টা পাপড়ি করে নিতে হবে। তো আমি করে নিচ্ছি। ভিউয়ার্স দেখুন আমি সম্পূর্ণটা করে নিয়েছি। সবগুলা ঘরে কিন্তু 8টা করা হয়ে 7টা করে হয়েছে এবং লাস্টের টুকু একটু দেখিয়ে দিচ্ছি। লাস্টে প্রথমে একটা হাফ করেছি, এরপর হচ্ছে 5টা ডাবল ক্রোশি করেছি। এবার একটু জয়েন্টটা দেখিয়ে দিচ্ছি। তো হাফ করার পর এখন তো আমাদের ডাবল ক্রোশি করার কোনো মানে জয়েন করার কোনো জায়গা নেই সেখানে, এই জন্য আমরা এখানে প্রথমে 2টা চেন করব, মানে একটা হাফ, তারপর হচ্ছে এখানে স্লিপ স্টিচ দিয়ে নেব। এভাবে করে স্লিপ স্টিচ দিয়ে নিলে এই যে দেখেন পাপড়ি কমপ্লিট হয়ে গেল। তো এখন আমি এই যে সবুজ সুতাটা সেটা অ্যাড করে দেখাচ্ছি। আর এটার জন্য আমার কাটা লাগবে হচ্ছে 3.5 মিলিমিটার হুক। তো এখন সবুজ কালার সুতাটা অ্যাড করে নেব এবং সবুজ কালার সুতাটা কিভাবে অ্যাড করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমরা এখানে যে 7টা ঘর করেছি, তো 7টা ঘরে আমাদের 4 নাম্বার স্টিচটা খুঁজে বের করতে হবে। তো এটা হচ্ছে 1 2 3 4, একদম মিডলে 4 নাম্বার স্টিচে চলে যাব। তো আমি এখান থেকে স্লিপ স্টিচ দিয়ে 4 নাম্বার স্টিচটার মধ্যে যাব। তো একবারে কাজটা করছি তো সেজন্য এখানে আমি স্লিপ স্টিচ দিয়েই যাচ্ছি। তো একদম মিডলে 4 নাম্বারে মিডলে প্রত্যেকটা
পাপড়ির মধ্যে যে 4 নাম্বার ঘর চেনটা থাকবে ওইখানে আমাদের কাজটা করতে হবে। তো এখন আমি 4 নাম্বার ঘরে চলে এসেছি। তো আবার সুতাটা অ্যাড করে নিচ্ছি। এই যে সবুজ সুতাটা এভাবে ধরে নেবেন, নেওয়ার পর এভাবে করে ঢুকিয়ে নেবেন। নেওয়ার পর এখানে একটা, দুইটা, তিনটা আগে চেন করে নেওয়ার পর এই যে গোল্ডেন কালার সুতাটা আছে, সরি কমলা কালার সুতাটা আছে, এটা একটু টান দিলে এটা কিন্তু টাইট হয়ে যাবে। এরপর দুটোটা সুতা একসাথে ধরে নেবেন। নেওয়ার পর এখানে 3টা ডাবল ক্রোশি করে নেবেন, 1টা 2টা। তো টোটাল আমার 3টা হলো। প্রথমে 3টা চেন করেছি, একটা ডাবল ক্রোশি, পরে 2টা করলাম, এরপর 2টা চেন করব, এখানে একটা কর্নার করব প্রথমে। তো এখন আবার এখানে 2টা চেন করে সেম চেনের মধ্যেই 3টা ডাবল ক্রোশি করে নেব, সেম চেনের মধ্যে 3টা ডাবল ক্রোশি করতে হবে। তো টোটাল এখানে আমাদের 4টা কর্নার হবে। তো আমরা একটা কর্নার করে নিলাম। এরপর হচ্ছে 2টা চেন করব, 1 2, 2টা চেন করে আবার আমরা 4 নাম্বার স্টিচে যাব। এই যে পিছনের দিক থেকে চেনগুলা গুনবেন। তো 1 2 3, এই যে 4 নাম্বার স্টিচে এখানে একটা হাফ করব, মানে হাফ ডাবল ক্রোশি করব, 3টা লুপের মধ্যে ঢুকে নিতে হবে। এরপর আবার 2টা চেন করব, 2টা চেন করার পর আবার 1 2 3, এই যে 4 নাম্বার ঘরের মধ্যে একটা কর্নার করব। 2 3, এরপর আবার 2টা চেন করব, আবার সেম ভাবে 3টা ডাবল ক্রোশি করব। দেখতে পাচ্ছেন 2টা কর্নার হয়ে গেল। আবার 2টা চেন করব, 2টা চেন করে আবার মিডিলের মধ্যে 1 2 3 4, 4 নাম্বার চেনের মধ্যে একটা হাফ করব। এভাবে করে আমরা 4টা কর্নার করে নেব। এই 2টা পাপড়ি যেভাবে করলাম এই পাপড়িগুলো ঠিক একইভাবে করতে হবে। আমি আর দেখালাম না, যদি দেখাতে যাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেজন্য। দেখতেই পাচ্ছেন আমি পুরোটা করে নিয়েছি। দেখুন 4টা কর্নার কিন্তু হয়ে গেছে। এবার লাস্টেটুকু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন, প্রথমে 2টা চেন করতে হবে, 2টা চেন করে এবার যে আমরা এখান থেকে একটা চেনের মধ্যে এটা জয়েন করে নেব। জয়েন করে নেওয়ার পর আমরা একদম কর্নারে চলে যাব স্লিপ স্টিচ দিয়ে। এরপর হচ্ছে সাদা সুতাটা অ্যাড করতে হবে। তো সাদা সুতা আবারও আগের নিয়মেই আমি সাদা সুতাটা অ্যাড করে নেব। প্রথমে 3টা চেন দিব, 3টা চেন দিয়ে এটাকে একটু টান দিয়ে নিব। নেওয়ার পর এখানে আবার কর্নার করতে হবে। তো কর্নার করার জন্য 3টা ডাবল ক্রোশি করতে হবে। তো প্রথমে 2টা চেন করেছি, এরপর 2টা ডাবল ক্রোশি করেছি, 3টা ডাবল ক্রোশি হয়ে গেছে। এখন 2টা চেন করব, তারপর হচ্ছে আবারও 3টা ডাবল ক্রোশি করব। এরপর এখানে যে ফাঁকাটা আছে 2টা চেনের ফাঁকা, এখানে সরাসরি আমি 4টা ডাবল ক্রোশি করব। 4, তারপরের ফাঁকাতেও 4টা করব, 2 3 4, এরপরের কর্নারে একটা কর্নার করব। এভাবে করে সম্পূর্ণটা করতে হবে। তো এই যে কর্নার আসলে কর্নার করবেন, আর হচ্ছে যে 2টা চেনের ফাঁকা আছে সেখানে 4টা করে ডাবল ক্রোশি করতে হবে। এভাবে করে আমি সম্পূর্ণটা করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমি সম্পূর্ণটা করে নিয়েছি, একদম সোজা কর্নার হয়েছে, এবং এই যে মাঝখানে 2টা চেনের গ্যাপ ছিল সেখানে 4টা ডাবল ক্রোশি হয়েছে, এবং লাস্টের টুকু হচ্ছে আমরা এই যে 4টা করেছি, আবার 4টা করেছি। এখন যে প্রথমে 3টা চেন করেছিলাম সেখানে জয়েন করে দেব, টিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। এখন লাস্টের রাউন্ড করব। তো আবার প্রথম 3টা চেন করতে হবে, 3টা চেন করে এখন এইখানে সবগুলা ঘরের মধ্যে এখন একটা করে ডাবল ক্রোশি হবে। তো প্রথমে 3টা ডাবল ক্রোশি করে নিচ্ছি। এই যে দেখেন 3টা ডাবল ক্রোশির উপরে 3টা ডাবল ক্রোশি হলো। এরপর কর্নারের দিকে কর্নার করব, 2টা চেন করব, আবার কর্নার করব, এরপর আবার যে এখানে 3টা ডাবল ক্রোশি আছে এই 3টা ডাবল ক্রোশি এখানে আবার 3টা ডাবল ক্রোশি করব।
এভাবে করে সম্পূর্ণটা করতে হবে। এই যে এখন প্রত্যেকটা ডাবল ক্রোশের উপর ডাবল ক্রোশি করব, কর্নার আসলে কর্নার করব, আবার সেম ভাবে ডাবল ক্রোশি করব, কর্নার আসলে কর্নার করব, এভাবে করে পুরো সার্কেলটা করে নেব। দেখুন আমি সম্পূর্ণটা করে নিয়েছি। প্রত্যেকটা ঘরে একটা করে কর্নার হয়েছে, মানে 4টা কোণার মধ্যে 4টা কর্নার হয়েছে, আর প্রত্যেকটা ডাবল ক্রোশের উপরে একটা একটা করে ডাবল ক্রোশে হয়েছে। সেমভাবে পুরোটা করেছি, একদম সোজা, আপনারা করলেই পেরে যাবেন। তো এখন জয়েনটা করে নিচ্ছি। প্রথমে যে 3টা চেন করেছি সেই 3টা চেনের মধ্যে জয়েনিংটা করব, এভাবে করে জয়েনিংটা করে নেব। এরপর একটা চেন করব, চেন করার পর এটাকে কেটে নেব। দেখতে পাচ্ছেন কেটে নিলাম। এই যে এখানে যে বাড়তি সুতা আছে এটাও কেটে নিতে হবে, একটু বাড়তি রেখে কেটে নেব। দেখেন আমার এই রোজ গ্র্যানি স্কোয়ারটি কমপ্লিট। এটা দিয়ে আপনারা কুশন কভার, টেবিল কভার, বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন এই গ্র্যানিটা দিয়ে, আর বিভিন্ন কালার ইউজ করে করতে পারেন। তো এটা কত ইঞ্চি হয়েছে সেটা আপনাদেরকে দেখাই। এটা 4 ইঞ্চি হয়েছে। তো আমি 16 ইঞ্চি কুশন কভারের জন্য এই 4 ইঞ্চি করে কভারটা এই গ্র্যানিটা করে নিয়েছি। তো আমি আরও করেছি, দেখেন লাল কালার, এটা হচ্ছে কমলা কালার, এরপর হচ্ছে আরেকটা আছে যে মিষ্টি কালার, এখানে কয়েকটা কালার করে নিয়েছি আমি এই 4 ইঞ্চি করে। তো এগুলো আবার আমরা জয়েন করে কুশন কভার করব। তো জয়েনিংটা আরেকদিন দেখাবো, যেদিন জয়েন করব সেদিন অবশ্যই যদি সময় পাই আপনাদেরকে একটা ভিডিও করে দেখাবো কিভাবে গ্র্যানি স্কোয়ারগুলো জয়েন করবেন। তো আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন যাতে সবাই দেখে শিখতে পারে। আর আমার ফেসবুক গ্রুপ আছে ক্রোশের কাজ শিখে, ওখানে জয়েন হতে পারেন, এবং আমার পেজ আছে জান্নাত হ্যান্ডিক্রাফট, ওইখানে আপনারা জয়েন হতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।